মিয়ার বেড়ি এটাও সাগর ছিল, অন্ত সর বাইনছে, আল্লাহ তোকে মন কষ্ট, তোকে জায়গা ভাঙি গেছে, তোরা আগে আসিলি নি। মাশাআল্লাহ, বুঝছে রে কথা, মার হাবা। এই শার্প ব্রেনের দরকার। আফসারি খোদার কাটার মাছ বুঝ দিলে ম্যাগনেট লাগবে, মাল লাগবে। ফরিদা সত্যি রে না কনমে গেছ হাতে বুঝি গেলেছে, তোরা দেখ নদী বাইনছে, আগে তোকে বাইয়ানো আসিল নি। মূলত তোরা জান্নাতের লোক, ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, তোকে বাড়ি কিন্তু আসলে জান্নাতি, এখানে নদী ভাঙ্গা নদী আসিল না বেটা, তোকে আল্লাহ এটি বানাই দিছে আল্লাহ। আবার আল্লাহকে ও আরিসানা মালিক, তোমার আব্বার দেন না জান্নাত, আবার তুমি যাইবে গো সেখানে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন মাল তো আমি খাইছি রে ভাই। সুবহানাল্লাহ, কন্টা কত আমার, তুই কন্টা কাঞ্চর শুধু রানের ভিতরে নাচ দিব হয়ে থাকবি। ফিসাস কোথাকার, এত সুন্দর আবহাওয়া, ঝিরি ঝিরি বাতাস, আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অংশ তোরা আস। তুই তো কস আঙ্গ নদী ভাঙ্গি লেগে গেছে, এত সুন্দর আবহাওয়া কোথায়ও নাই। যাইলে বুঝবি তুই, আল্লাহ ডালে দিছে রহমত করে। আলহামদুলিল্লাহ নাই কেন, কিস্তি দে, আলহামদুলিল্লাহ কিস্তি দে। আবার ক মার খেচ্ছা তোরা জাগাত বই গেড়ি হারা আলাইতে, এই বুদ্ধি আল্লাহ আরো দিছে। সাইতিস আসছে মার খাইতে খাবি নি, কথা কর খাবি নি, খাইতে না কেন? আচ্ছা দাঁত দে সামনে, রেডি ফিটি কর, দর্শক আতখুল সব এমনি দে, রেডি রেডি, আর ফাঁসে মার। বুড়িগা টুড়িগা চিড়ি আছে না, মার শুরু কর। মাহফিলে বই থাসকা, এনে তো ফসল কিনার সময় 50 মিনিট, এই 50 মিনিট আয়োজন করতে চাই যুবকেরা, মাথার ঘাম পায়ে ফালাছে, দুয়ারে দুয়ারে গেছে। তুই 50 মিনিট ক্লাস মিস করে তুই এত বলছে না, তোরে ওয়াজু নাই বা জায়েজ নাই, তুই বাদ যাবে। কথা শুনবি, কথা কইবি, রেডি। আগে তো এটা কিছুই ছিল না। যদি সমুদ্রের পানি, এই আমাদের মেঘনা নদীর পানি 10 ফুট উচ্চতা যদি বাড়ি যায়, 24টা রাষ্ট্র পৃথিবীতে থাকবে না। ওই জিলিংজিয়া মহাদেশ নিউজিল্যান্ডের লগে 1 কিলোমিটার নিচে। সৌদি আরবের মানুষ তারা মারা হেঁটে হরিয়ে নবীরে দেখছে, নবীর হাদিসে শুনতেছে, নবীজি বলছে লা তাকুমু সাআত হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজান ওয়া আনহারা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আরব ভূমি সবুজের সমারোহ, পদ্মা মেঘনা যমুনার মতো পানি জোয়ার বাটা হবে। আবারও ভুল করছো কেন? সুবহানাল্লাহ আছে না? কেন হজে তো গেছেন একবার নি না দুইবার? একবার, আলহামদুলিল্লাহ। দেখছেন নি, বিশ্বাস করতে তো কষ্ট হয়, এত উচ্চতা সমুদ্র পৃষ্ঠের এই পাহাড়, পাথরের পাহাড়। পাই গেছেন নি আমরা? একটা বার আমরা তো চাইলে তো ভালো হইতো, চাই হজ দরকার হরে করিয়ে আর যাইতে না হইতো না। তৃতীয় মহাবিশ্বযুদ্ধে লাগিয়ে গেছে, ওই ইবলিসে হাম দিছে, থাকবে তুই অনুজমান কিনলে যাবি, দরকার নাই, একবারে ব্যাক করি হরে যাইস। এই একবারে করতে করতে স্যাটেলাইটে হামলা করবো, আর গুগল অফ, নেট একসময় আসিল না, হাতে থাকতো না কালাহাড়া, একসময় আসিল নি নেট, হাতে থাকতো না। আজ থেকে 20 বছর আগে যদি কইতো যারা আপনার মোবাইলের ভিতরে টিয়া দিব, তোর বাবাও নাড়া আসিল, তোর দাদা নাড়া আসিল, তো নাড়ামির গুতা নিয়ে আড়া 3 বেসা দিছি বাড়ি, তুই নাড়ামি হাঁদা করাস, মোবাইলে কেন টিয়া দিব? ঠিক হন হজরত মোবাইল শরীফে টিয়া দিক বুড়িগারে, যারা আই লাভ ইউ 10,000 টাকা সাকসেসফুলি রিফারেন্স। এবার বুড়িগার কো হাঁদাছে রে, টিয়া হাঁদাছে। আর ভাই বুঝবো স্যাটেলাইট হামলা হয়ে যাবে। আজকে ইরানে হামলা করছে ইসরায়েল, এখন ইরান আবার হামলা করবো ইসরায়েল, আবার এভাবে মারি দিব। ব্যাকের কাছে মালিটা আছে পরমাণু হামলা, ফাত করে মারি শেষ করে গেলে পৃথিবী থাকবে না, পৃথিবী থাকবে, মানুষ থাকবে না। সায়েন্সও বলতেছে, নবীজি হাদিস 1500 বছর আগে বলছে, ইউক্তালুনা সুলুস, 1 ভাগ লোক কতলে কাতাল করে শেষে যাব, ওয়ায়ামুতুনা সুলুস, আর 1 ভাগ লোক পৃথিবীর 1000 কোটি মানুষের ভিতরে তারা বোমার রাসায়নিক তেজস্ক্রিয়া এবং রোগে শোকে ভাইরাসে, জেনবি ভাইরাস, করোনা ভাইরাসে মরে যাবে। ওয়ায়াবকাউনা সুলুস, 1 ভাগ লোক, অল্প কিছু লোক দুনিয়াতে থাকবে। এই সেই জামানা, থাকতো না মানুষ, দেশ সাদওয়ানো, ভিড়া ভিড়ি ঠেলা ঠেলি, কিচ্ছু থাকতো না, খেলা ফাইনাল। উপসাগরী এলাকার লোকগুলা বাঁচি থাকবো। নবীজি বলছে, কামালুদ্দাম মেরির হাদিস কিতাবুল ফেতান থেকে, সাওয়াহেল ওয়াল হেজাজ, মক্কা মদিনা হারামাইন শরীফান এবং উপসাগরী এলাকা
মানুষগুলো বাঁচে থাকবে, এখানে বোমার তেজস্ক্রিয়তাটা কিছু কম হইব। এরা মাছ ধরি খাইব, পাখি শিকার করি খাই, তাদের থেকে আবার নতুন প্রজন্ম পৃথিবীতে আসবে, আসি আবার কয়শো বছর পৃথিবী আবাদ হয়। এরপরে সিস্টেমে তোর ইমাম মেহেদি আলাইসাল্লাম আইব, সব আইব। আগে মায়ের তোরা তো গজল কয়াতে ইমাম মেহেদির সৈন্য হইব, আবার আসি মায় আসি মনে মনে। এটা আমার নিজস্ব গবেষণা। আমি দেখতেছি আগে মায়ের মানুষ মারি পৃথিবীটা লকডাউন করে রেখবে আল্লাহ। 100-200 বছর আরে বুঝতো না তো দুনিয়াতে মোবাইল আসিল। বলে হুজুর তোমরা তো আগে মাল খাই, এটা গাছ ঝরে কও। দেখেন নবীজি যে হাদিস বলছে, যখন ইয়াজুজ মাজুজ আইব, এডেনের মারি পারলে যে তীর মেলাইব। পৃথিবীর মানুষ 7 বছর তীর টোকায় টোকায় কাঠ দিয়ে বাতরাইব, তাইলে বুঝা গেল পরমাণু বিদ্যুৎ থাকতো না, তেল থাকতো না, গ্যাস থাকতো না। নবীর হাদিস সত্য, নবীর হাদিস 14 সালে যখন প্রথম হজ হয়, আমার হজের প্রিয় রাহবার আমার শায়েখ মাওলানা আবুল বশর ভাই আরে হাম দিয়ে হজ নিছি, নিয়ে আরে এমন খাওয়াই দিছি মেডিসিন, এখন আমি প্রত্যেকবার না চাইলে আমার ভালো লাগে না। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইকে কবুল করো। আমি হজ করিয়ে সোয়া ভাইতে আছে বশর ভাইয়ে, প্রত্যেকটা ভালো কাজ যারা করি যাব, এই যে আমরা প্রথম মাহফিল করে গেছি, কিয়ামত পর্যন্ত আমরা সোয়াব পাবো। আমরা কিন্তু মরি যাবো গা, আয়োজকেরা এরাও 60-70 বছর পর মরি যাবো গা। তো এখন সৌদি আরব দেখছি ভাইসা মরুভূমি ধুধু, আর এখন এবারে গেলাম যে বেশি বেশি বৃষ্টি হওয়ার কারণে পুরো পাহাড়গুলা গাছগাছালিতে ভরে গেছে। অবাক হয়ে যাবেন, সবুজের সমারোহ। দুবাই, ওমান, হরুগা কনদিন রে, তুই না দেখলে বুঝতি ন 4-5 মাইল এক একটা পাহাড়। আলাইন পর্বতে উঠছি, অন্তত 5 মাইল উপরে 50 কিলোমিটার ঘুরি 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 উঠছি। তো সেখানে কেন ডুবি যায়, হাত দি তারা অন্য কা বানাইছে। এই তো হিয়ানো যা মানে বুরুজ আল খলিফার চতুর্দিকে পর্যন্ত পানি, চতুর্দিকে সাগর। আমি মনে মনে করলাম আল্লাহ এই বুঝি তোমার খেলা, পানি গেলে সাগরে চলে গইতো সারে। ওই সিস্টেম আল্লাহ আটকা লাইছে। এই কিয়ামতের আগে এটা সবুজ বনানি হয়ে যাবে। এখন পাহাড়গুলা তো দেখছেন আপনি, এটা পাথর। আমি গবেষণা করছি, আমি এক নজরে আল্লাহ আমার এমন জ্ঞান দিছে আলহামদুলিল্লাহ। আমি দেই বুঝিয়ে লেছি এটি সারের খনি, ফেসুগঞ্জ সার কারখানা। বলে হুজুর এটা কেমনে? তাইব গেছিলেন নি ভাই, গেছিলেন নি? মিস করলেন জীবনে, গেছেন নি? ওই যে পাথর কাটি কাটি রাস্তা বানাচ্ছে, এটা দিয়ে গেছেন নি? এই এনে উঠছি কেবল কার আছে পৃথিবীর ভয়ঙ্কর জায়গা এই আছে না, এই আপনারা ডিমে চিনেন, ডিমে আর তিতে তিতে ডিমে আছে না, ডিমে বেচা কিনা হয় না, কি হয় না? আপনারা ডিমে চিনেন না? হ্যাঁ, আপনারা কি কন লক্ষ্মীপুর? হ্যাঁ, ডিমে কি আমাদের লাকসম বেচা সানপুর তো নিলি শাকের মতো। হ্যাঁ, এটার কিতা কন আপনারা? হ্যাঁ, ডিমের শাক। হ্যাঁ, ছোট ছোট হইয়া আরে দেয় না, আরেকটা বলে দিছ ডিমে। এরা মুরব্বীরা চিনছে, এটা বালা জিনিস, এটা ওষুধ বেটা, অ্যান্টিবায়োটিক। বালাটা তো খাসা ডিমে। এইটি ওই বালু মাটিতে হয়, মুড়া মুড়া সিস্টেম, এ সিয়ন সিয়ন হাতা, ঠিক নেই? তো দেখলাম এক এক ডিম এই গাছ, যারা দেখছেন 10 হাত লম্বা, এত মোটা। কি রে এটা কেমন হয়েছে? হ্যাঁ, আমি তো গায়ের ভিতরে এই 5 মাইল উপরে 54 ডিগ্রি তাপমাত্রা, হাতর পর্যন্ত আগুন জ্বলে। কি রে কেন হলো? উপরে খেয়াল করে চাইলাম তো এই শহরের পানি হাউস থেকে যে পড়ে, অল্প কত পানি এত সুয়াই সুয়াই পড়ে, এই ফাঁতরের মধ্যে ডিম এইটা হয়ে গেছে। ওই যে নবীজি বলছি সবুজের সমারোহ হয়ে যাবে। মানে মরুভূমির মাটিটা লক্ষ লক্ষ বছর জ্বলি পুরা মাটিতে টেম্পার চলিয়েছে, সার হয়ে গেছে ডাইরেক্ট জ্বলি, রোদের আলো ছাড়া কিচ্ছু হয় না। এই পানি হাইলে এই সবুজ বানানি ডাইরেক্ট বিপ্লব ঘটে যাবে। ফ্লাইওভার গুলা খেয়াল করছেন কিনা মদিনা শরীফ যাইতে, 2 পাহাড়ের মধ্যখান দিয়ে মনে হয় নিচে পাথর, সাইডে পাথর, পাথরের মনে নদী। বোঝা যায় কয়েক লক্ষ বছর আগে এখানে নদী ছিল। ঠিক এখন এইগুলো এখন পানি নদী হয়ে গেছে। গতবারের রমজানে এদ্দুর পর্যন্ত হয়েছে শিলা বৃষ্টি, কত মেঘাইলো ফাঁক করে ডল। নবী কেমনে এসব কথা কইল? নির্ঘাতরে আল্লাহর রসুল, এতে কোনো সন্দেহ নাই। একটা মানুষ জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়লো না, নদী শাসন নিয়ে পড়ালেখা করলো না, সাগর বিদ্যা নিয়ে পড়লো না, পরমাণু চল্লি নিয়ে তার কোনো ধারণা নাই, আকাশ গবেষণা তার কোনো কথাই নাই,
তারপরে তাম পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞানের অক্ষরিক কোনো জ্ঞান নাই। উনি কেমন করে এসব কথা বলল? নির্ঘাত উনি আল্লাহর রসুল, মহান আল্লাহর সাথে সরাসরি তার কেবল নেটওয়ার্ক সংযোগ, রাডারের সংযোগ। লিল্লাহি তাকবীর। এখন এই কথাটা কইছিলাম, পূর্ববর্তী এই সভ্যতাটা আল্লাহ কেন লই গেছে? অনেক দেশ মহাদেশ, আমেরিকাতে ছিল, দুনিয়ার মানুষ আগে জানতো না, ভাস্কো দা গামা আবিষ্কার করলো কলম্বো, এমনে হেমনে। তো এই সরও একসময় থাকবে না, আমরা মরে গেলে দুনিয়ার মানুষ জানবেও না এখানে কি আসলে লক্ষ্মীপুর ছিল কিনা। আবার হয়তো দক্ষিণ দিকে যেভাবে হাতিয়া সর দিতেছে নিজম দ্বীপ পর্যন্ত অনেক কিলোমিটার চলে গেছে, এগুলা খেলায় কে? এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেকগুলো কাউমের উম্মতের আল্লাহ মারিয়ে দিয়েছিল। 40 রকমের মার দিছে। কয় রকম? 40 রকমের মারগুলো যদি বলি, একটা মারের 1 মিনিট যদি বলি, 2 মিনিট করলে 80 মিনিট, তো সময় কই? তো বলতে হাম দিছি খুতবাটা নীতি, এই আলোচনাটা তোরা দুনিয়ার কোথায় পাবি? আমি গবেষণা করি নেট থেকে বিভিন্ন জায়গা থেকে আনি এই মেডিসিনটা তৈরি করছি। সুবহানাল্লাহ। তো 10 টাকা 2 টাকা এলাস তোর আব্বার দেয় না হানি। এই একটা বোতল পানি 100 কোটি টাকা। 100 কোটি? জোরে না আফসারি হুজুর, আপনার মাথা ঠিক আছে, আপনি কত কর? যদি কোম্পানি একটাই বানায় 100 কোটি টাকা যাবে। কিভাবে? মেশিনটার দাম কত, বোতলের দাম কত, এরপরে গ্যাস বিদ্যুৎ সব জায়গাটা ইন্ডাস্ট্রিটার বইয়েতে ব্যাগ মিলে 100 কোটি টাকা। তো এটা তো একটা বানায় না, ওই পার্সেন্টেজ করার কারণে এটার দাম কমিয়ে আসে। তুই তো এটা কদুর খাস, কদুর হালাই দেস, তোর আর কিতা? কেনছি না কেনছি তো কাইলে আমি সাল এই গাইছি করে এক মাহাবিল এদুর রায় দিছি তো আব্বার দেন না সা আমি আবার সার কাপ টোকা টোকা খাইয়ে। ফিলিস্তিন দেখছো নবীর ওলারা উটের লাদা টোকা টোকা খায়, ঘাসও নাই, মরুভূমির দেশ তো, ঘাস নাই, 20-22 দিন পর্যন্ত খানা নাই, জীবন আর কিতা তাদের শেষ। তো তারা বোঝে 1 বোতল পানির দাম কত। এ নিয়ামতের অসম্মান করিও না, আযাবের ভিতরে যাইবা। পড়ি নাউযুবিল্লাহ। সেম এই খুতবাটার যে প্রযুক্তিটা আমি করছি, ঠিক একটা খুতবার দাম 12,000 টাকা, কিন্তু গভর্নমেন্টের নিয়ম আছে, আইন আছে, আইনের কারণে বেশি টাকা রাখার সুযোগ নেই। মাত্র 11,000 করছি কিতাব, একসাথে 1 লক্ষ করলে তারপরে এই রেটে আমি বেচতে পারতাম। ভর্তুকি কোথায় থেকে দিছি? ওই ওয়াজের পয়সা দিই। আমি যখন যেদিন মারা যাব সেদিন তোরা বুঝবি তো আমি কে নিয়ামত দিয়ে গেছি। আর এটা এমন একটা দেশ, এই দেশে মরে যাবার পর মরণোত্তর পুরস্কার দেয়। হিসাতি হিট তোর পুরস্কারের কোয়ালো বাইর মতো করি হিসাতি হিট তোর পুরস্কারের কোয়ালো। তুই জিন্দা অবস্থা হারাতে তুই কিতাব নিলি না, জিন্দা অবস্থা আমার অটোগ্রাফি নিলি না, তুই আমি মরে গেলে লাইব্রেরি তুই নিবি, তুই মানুষের প্রযুক্তিতে নিয়ে ব্যবসা করবো, আর কিতা আর কি লাভ? এখন আমার থেকে নিলে যাই দোয়া করছি তোর হুদগা খানায় কাবার ইমাম হইব। ওনাদের পূর্বপুরুষ যে কোনো একটা ভালো কাজ না করার করছে, এই কারণে উনি আলেম হয়েছে। চেয়ারম্যান সাহেবের পূর্বপুরুষ কোনো না কোনো ভালো কাজ করছে, তাদের মা বাপের দাদা দাদা দোয়া করে গেছে, দোয়ার বরকত উনি চেয়ারম্যানে গেছে। আমরা যে এখানে বসছি কোনো না কোনো রকমে আল্লাহ সহজ হয়ে গেছে, আমাদের কোনো কাজ আল্লাহ আমাদেরকে দিছে। আমিন কয় না? তুই তো ভালো কাজ করস, তুই তো চিন্তা কর শুধু তুই আর তোর বোর্ডা বাঁচি থাকলে সারে, আর কি দরকার? বালা খাইলে তো সারে। তুই আজকে যদি তুই অ্যাক্সিডেন্ট হয়, তোর বৌডা ফোলাডা নগদে 30 লাখ লই এনবো টিয়া বাঁচান, অ্যাম্বুলেন্স ভাড়াত, আইসিইউতে না, তুই ব্যবস্থা হয়ে যাবো। ইসলামটারে তুই তো এটারে কোনো হিসাবে করস না। ফোলা সান্দাল্লাই গেছে দে, তুই তো এটা জরিমানা মনে করছ। অল্প সময় গ্রেপ্তারি যে আছে তোরা, অল্প, কিয়ামতের আলামত, দিল ফাঁসান হয়ে যাবে। আরো তো 20 বছর আগে আইসি এই এলাকায়, দেখছি মানুষের প্রেম প্রীতি ভালোবাসা, এখন আস্তে আস্তে লোয়া হয়ে যায়, কোনো লাভ নাই। আল্লাহ আমাদের দিলকে নরম করো, আল্লাহ আমাদের দিলকে নরম করো। আল্লাহ এই যুবক গুলোর সুমা খাওয়ার তৌফিক দাও, তা করে সুমা খাবি টেঁয়াও দিবি, বলে আব্বা তোরা মাহফিলটা করছো তো আব্বা আব্বা,
কাল্লা আটটে হারবানের দেখি মিছিল করবি বুড়িগার আব্বা আব্বা 14 গোষ্ঠীর আব্বা আর আব্বা বেকার আব্বা 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 রে আব্বা। শোনার মানুষ পাওয়া যাবে না। তো এখন ওয়াজটা আমারটা চলতেছে না, বিশ্বনবী যে বলছে কিয়ামতের আগে আগে খেলা এটা শুরু হয়ে যাব। ওমান, দুবাই, পুরো সৌদি আরব, জাজিরাতুল আরব খেলা দেখাই দিছে আল্লাহ। মরার আগে নবীর এই হাদিসটা দেখে গেলাম, আমার নবী সত্য। আল্লাহু আকবার। আল্লাহ নবীর এই হাদিসটা, বুখারীর হাদিসটা পড়ি, আমি সৌদি আরব ঘুরি ঘুরি দেখি আর নবীজির প্রতি দুরূদ পড়ি। নবীর এত ভালো লাগে, কেমনে আমার নবী এসব কথা কই গেল, নিজের কাছে একটা ফিলিংস আসে একজন সত্য পয়গাম্বরের ফলোয়ার্স হিসাবে। আর জান্নাত তো একটা হরের কথা, নবীরে ভাই তো আমি জান্নাতে তো বেশি খুশি হয়ে গেছি। আল্লাহর রসুলের উম্মত হইয়া, মানে নবীজিদের সত্য পয়গাম্বর আমি এতটুকু জানতে পারি আর হৃদয় অঙ্গম করি, মননে এই জিনিসটা জানতে পারি, আমি জান্নাতটা দিলে আল্লাহ যে খুশি হচ্ছে আমি বেশি খুশি হয়ে গেছি। কেমন মানুষ পাই গেছি, আলহামদুলিল্লাহ। আমার সেই নবীর বরকতে আমার আল্লাহকে চিনলাম। দুইজনের যেহেতু চিনছি, ইনশাল্লাহ জান্নাত কি মিশে বলি, এটা তো চলিয়ে বাবার কাছে। আল্লাহ নিজে ডিগলার দিতে আছে, নুজুলাম মিন গফুরির রহিম। আমি মেহমানদারির আয়োজন করছি, কে কয়? আতুল আয় আতুড়ে তুই কিতা কই? আতুড়ে কে কয়? 3 ঘন্টা গাড়ি চালাইছি, আই স্টার্টিং এর মধ্যে ছিলাম, আয় আতুড়েছি, তোরা ত্রাণের ভিত্তি থাক, তুই মরবার আগে হিজ লই যাবি। এটা শরীফ পা, তুই শরীফ হয়ে যাবি রে, তোর আন্ডা থাকতো না। আতুডা কে কয়? আর জোরে কে কয়? আপনি একা রাইফেলের মতো সোজা, আই বিয়া করছি নি, আই নদী আই জানেন কে কয়? আল্লাহ। আরো মহব্বতে আল্লাহ। নজলুন মানে কি? মেহমানদারি। কেমন মেহমানদারি? জসিম্মা হোরের দাওয়াত দিছে, সরফল করে 10টা বাজে দিনের, আইবো বাতরা দি রেডি 9টা বাজে, আইয়ে না ওলানের কাছে আশা তোর নানারা দেয়া জানি, ওলান খেলি খেলি মা দেই না। এবার হাতে কাল্লামপুট খেলাই আছে জসিম্মা, দিনের 1টা বাজে, জামাইরে কইতেছি তীরে কুত্তা যাচ্ছা হুন্ডাটা লই। এটা কোনো কুত্তা অর্থে আসবে না, এটা আই লাভ ইউর কুত্তা অর্থে আসবে। সব সময় অনেক শব্দ শাব্দিক করতে আসে না। যেমন মাথা মানি মস্তক, অমুকের মাথা সুন্দর, মাথা মানি মেধা, আমাদের অমুকের অঙ্কে মাথা আছে। মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ, এই রাস্তার মাথা যায় ডাইনে টার্নিং নিবে। মাথা মানে দলের অধিনায়ক, আর্জেন্টিনা দলের মাথা আল্লামা হযরত মেসি। এই গ্রামটা কিতা নাম? রসুলপুর। রসুলপুর গ্রামের মাথা হযরত বাচ্চু নাডা। তাহলে মাথা কি অর্থে আসছে? সর্দার অর্থে। মানে রসুলপুরের সর্দার কে? বাচ্চু। কে? বাচ্চু নাডা। বুঝছি তোরা? তাহলে এক এলাকা না হয়ে গেছে। আর অন ডর হচ্ছে, বাচ্চু নামে কেউ থাকলে কর্তৃপক্ষ দায়ী নাও, এটা বুঝে পারলাই কথা, ঠিক আছে নি? তো বাবিয়ে করতে আছে হাতে রে কুত্তে যাচ্ছে হুন্ডা হলে আলা পাকো এতে হুন্ডা লই হাজিরাট বাজার হাইছে, ওরে হুন্ডাত করে লই আনছি। দাওয়াত দিছে 10টা বাজে, অন আনছে 3টা বাজে। এইটারে কো নজলুন, আল্লাহ গরু জব করে ইলিশ মাছ রাঁধি ফাঁকাই, আল্লাহ জান্নাতের গেটে এমনি খাড়া রয়েছে। আর বান্দারা কো আইয়ে নি ইস্তাফিলের করে গিয়াসউদ্দিন সাহেবের চেয়ারম্যান সাহেবের আনসা কোনো কেমত হয়েছে নি আনতাম, ও কেমত আচ্ছা যা তুই খাড়া, আমি ফোন দিতে আসি সিঙ্গা ফুটকার দে। এইটারে কো নজলুন, এই কথাটা কোথায় আছে? আল্লাহ আল্লাহ গরু রাঁধি বই রয়েছে, দাঁড়ায় আছে, কোথায় আছে? সূরা জুমারে আছে। সুবহানাল্লাহ কর। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। এখানে একটা কারিশমা আছে আয়াতে, এখানে ওয়া ফুতিহাত কথাটা আছে। এর আগের আয়াত হলো জাহান্নামীদের শানে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়াও নাই। মুফাসসিরিনে কেরাম অর্থ লিখছে এখানে কেন ওয়াও বেশি। কোনো একটা সেন্টেন্সে যদি একটা লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। জাহান্নামের গেট কোনো ননের আগে পর্যন্ত খুলতো না, তালা আটকাই না। লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেলখানাত গেলে কমলনগরের থানা পুলিশ এত সাইজ করি, তারপরে ইয়ানি ফাটা, এরপরে নিচে দি তালা খুললে এত গেলি দেখে হাঁটা বহুত জ্বালাইছে তোর লাই মশার কামড় আটাও খাইছি ডাকাইতে রোলা।
আর মেহমানের আগে ভাগে দাবাত দিয়ে 10টাতেও জসিমনার বই খাড়া নিছে। তদরূপ এখানে কেন একটা ওয়াও বেশি? আল্লাহ জাল্লা শাহানু আমনগরে মিছিল দিবেন লাই অপেক্ষায় আছে। আদম সফিউল্লাহ রে ভাড়া দিছে, আদমের ফলাগুলা দিয়ে এখানে আছে, নদী কভার বাঁধছে। আল্লাহ তো অপেক্ষা, হার বন্দাটা কতক্ষণে আইব রে কই আইয়ে কেইলা দখল ফিহা সালামান সালামা, বলা হবে শান্তির সহিত আসো আসো, খানা আমি আগে ফাঁকা দেখছি। এইটার কথা হচ্ছে নুজলুন, মেহমানদারি। তোমার 3 দিন হরে না ঠিক না, কাইলে সকালে সুবহানাল্লাহ কই যাইস তো তোর সুবহানাল্লাহ কইয়ে তো করলাম আমি 28 মিনিট ওয়াজটা কিতা করলাম। 28 মিনিটে তো অন্য ওয়াজ হাঁদাইতে পারলাম না, না কইলাম অন্য আয়াতের অর্থ, না কইলাম হাদিস। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে। কষ্ট হয়? তোরা ভয় পাইস না আল্লাহর দিকে। আল্লাহ আল্লাহ শানু কয়, আমার দুনিয়ার বান্দারা বান্দিরা শোনো, ফাকুল্লান আখাযনা বিজামবিহি, আমি প্রত্যেককে তাদের পাপের কারণে ধরেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, কারো করে আমি ফাতর মারি মারছি। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহাতু, কারো করে ঠাড়া মারি মারছি সাউন্ড গ্রেনেড দি, শব্দ বোমা। আয় হায়, শব্দ বোমা যদি সময় পাইতাম কইতে দিতাম কেমনে মারে আল্লাহ। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা, আর কারো করে ভূমিকম্প দি মারছি, জমিন দশাই এলেছি, জিলিং জিগা মহাদেশ লই গেছি গা। তারপরে জাপানে একটা এয়ারপোর্ট হাজার হাজার কোটি ডলার দিয়ে বানাইছে মাত্র 15 বছরের মাথায়। ডুবি যার রে, ঠিক রে? দুবাই হজরত বিমানবন্দর হানির নিচে, আন্তর্জাতিক সব বিমান বন্ধ বন্ধ রে। আমরা বাংলাদেশে তো কয়েক মাইল উপরে, সমুদ্র পৃষ্ঠের থেকে উপরে, আর সমুদ্র পৃষ্ঠের সবচেয়ে নিচু জায়গাটাও চাইয়েছি 1 ফুট উপরে দেশ। সাগরের পানি 1 ফুট নিচে, 1 ফুট উপরে দেশ। এটার নাম হজরত মালদ্বীপ। হজরত শুধু রাত দোয়া হটি বিমানে তো নামে, বিমান নামে তো হানিত নামে, কদুর হানিত নামে সার খাই বিমানবন্দর আন্দাজ যায় এদ্দুর উপরে বিমানবন্দর। আল্লাহ রাইতে আইব কতক্ষণে, আর হার করো। এদিকে 12,000 মাইল সোমালিয়া, ও মা গো, সেদিকে 12,000 মাইল দক্ষিণে মালদ্বীপের অ্যান্টার্কটিকা মহাদেশ, এই 90 ডিগ্রি কোনাকুনি একটু এদিকে সাউথ আফ্রিকা। আমি কইলাম আল্লাহ আর আয়তার দেশ, আরে হার করো, সাগরের ঢেউ মারে দে, বিল্ডিং এনে ঘুমঘুমা দিয়ে উড়ে 1 ফুট উপরে দেশ। কইলাম ফাইলিং করছি নি, বিল্ডিং এটি করছে দে, না তো এটি গোল করিয়ে নেব, বিয়ের ফাইলিং এটি পুরা হাতর। ওই যে ওয়াইজাল বিহার সুজ্জিরাত, সাগরে যখন আগুন লাগাইব, এই সাগরে অগ্নগিরি দি জাগাই এনে ডালাই করিয়ে এলেছে আল্লাহ। মাত্র সামান্য ঢেউ আইলে দেশটা আর থাকতো না, 1200 দ্বীপ সেখানে। তখন নদী ভাঙে, গাড়ি নদী ভাঙে, আল্লাহ তো ডরাচ্ছে। নদী ভাঙি বলার দিকে যাইব, ইসলির দিকে যাইব, মেহেন্দিগুঞ্জের দিকে যাইব, হে তোরা এতো মেহেন্দিগুঞ্জ বিয়ে একটা করিয়ে লেবি, বলা একটা করিয়ে লেবি, জিয়ান্দি সব জাগে হিয়ান্দি তোর ওর বাড়ি করলি না তো বিয়ে করতো চায়, মাইয়ার বাড়া তো দেয় না। দিব মাইয়া বস্তাত করে আনি দিব, একখানা সবর কর। এটি মনে করো যে গল্পের মতো আজকে না, গল্প ন মিলে দিব আল্লাহ। এই খেলা শুরু হয়ে যার, বিশ্বযুদ্ধ চলে লাগছে অলরেডি, হোলা শেষ। এই মাইয়া মানে থাই যাইব, আর কোনো ভবিষ্যৎ কিচ্ছু নেই, সব দুল্লির সাথে যাইব। দেখবি ইউনিভার্সিটির মাইয়ারা তোর লগে বিয়ে বই যাও, ভাইয়া আর না আর বড় আশা করি না কোনো রকমের জীবনটা যাক না। আই লাভ ইউ। আর মনার কিন্তু মিডিয়া আর দিন না কেছে হুজুর আগর লগে ক্লাসমেট অজ্ঞা মাইয়া হেতি বিশ্ব সুন্দরীর মতো মন্ত্রী এমপি তারে বিয়ে করতো, কত দুর্ভাগ্য এককারে গরিব কামলার লগে বিয়ে হয়ে গেছে। একই হাতের কিসমত আছে মাতিচ্ছা, আর যার কিসমত যেটা আছে আল্লাহ লই যাবে ওই মুখের দিকে। তোরা যুবকেরা ডরাচ্ছা, তবে বিয়া রেডি আছে। তবে যেগুনের বিয়ে নসিব না, এগুন হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাবে। হ্যাঁ এটি নষ্ট তো, এদের দিকে আমি তাকাই না। এরা দেশ জাতির দুশ্মন, এরা মা বাপেরে কষ্ট দিব। হেতে মরি গেছে, হেতে লাশ চিন্তা নাই। এই যে একটা হোলারে কত লক্ষ কোটি টাকা খাওয়াইছে মা বাপে, খুদ ম্যাজিস্ট্রেট হইব, ডাক্তার হইব, দেশনেত হইব, বিয়ে করব, তুই তাজা হোলা মরি গেছ। বিদেশ তুই আইস, তুই 2 মাসও ছুটিলে, তুই কেন হুন্ডাটা কিনলি? গাড়িটা চালাই আইসি দি হাজার হাজার লক্ষ গাড়ি ওভারটেক করি
গাড়ি লই জীবন লই আসি কত দূর ফুটছি তো তুই হুন্ডা এটাতে চালাস তুই কেন ঠিক তুই অন হে ব্রেন হয়েছে চালাচ্ছা একান্ত দেশে হইল স্লো চালা আল্লাহ যুবকগুলার তুমি বাঁচাও আল্লাহ মাইয়ার বাগত দিলের মধ্যে রহমত পৌঁছাও মাইয়াগুন যাতে খামজির মধ্যে বড়ি বড়ি খোলাও কাছে যাতে বুড়িগারা বিয়াটা দিতে তোরা আমিন কস বুড়িগা আমিন কইছি নি এতে 10 লাখ টাকা দিল তো এতে আমিন কইতো না এইটাই কেয়ামত এমনি আইব জিনা চলতে আছে জিনা ঠিক কিনা তো আল্লাহ এইভাবে 41টা আযাব দিছে এই যে আয়াত পড়লাম সূরা আনকাবুত মাকড়াসা সূরার 40 নম্বর আয়াত আয় শুধু আমি সংক্ষেপে বলি হালাকু কওমে নূহ আলাইহিস সালাম ওসিলাতুল হালাক নূহ আলাইহিস সালামের জাতিরে মারছে আল্লাহ গার্ক বিতুফান তুফান দি বন্যা দি মারি গেছে দেখছেন বন্যা কিন্তু গিয়া হুরান আযাব আমার ভাই প্রয়োজনে ফা উঠাই বইয়ে অসুবিধা নাই আপনি ফা লম্বা করে দেন বুঝছি বুঝে কষ্ট হয় কোনো অসুবিধা কোনো শরম নাই চেয়ারম্যান সাহেব ফা সামনের দিকে দেন এখন আমরা বন্ধুর মতো আছি কারণ অনেক সময় শর্টে বসতে কষ্ট হয় পায়ে ব্যথা করে আপনি ফা সামনে দেন আপনারা যারা মুরব্বী আমরা বললে কোনো আইন নেই আপনি রিল্যাক্সে বসেন আলহামদুলিল্লাহ ঠিক কিনা জোয়ান্নারা বইবি সুন্নত তরিকা তোকে ফাঁসাদ গোস্ত আছে বুড়িগারা শরীর টনটনা ব্যথা সমস্যা তারা অসুস্থ মানুষ জানলে বইতে পারে তাই এটা কোনো আইব না এখন অল আর মাই ফ্রেন্ড ঠিক কিনা বুড়িগারা জানলে বইও খালাই ছড়াই বইব আমিন ক ওয়াজ শুরু হয়েছে নি কই হয়েছে আজকে কইছি 50 মিনিট করিও আর অনুবাদ চালাইতে আছি অনেক কেটে ঠিক শেষ করি আল্লাহ তুই আরো তৌফিক দাও তো এই যে তুফান কত দেশে মোকাবিলা করে পেলে কত বড় কাটটা সিটারি পূর্ণ শব্দ মোকাবিলা মোকাবিলা বাবে মোফাআলা থেকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার হলো মোশারাকা দুইটা ফাটনাল লাগে মানে আল্লাহ তুফান দিব হাতে তুফানের ঠেকাইব ও আল্লাহ তুফান দিতে এটা দেখো মোকাবিলা অন দুবাই হাচ্ছি নি হাতে মোকাবিলা করতো হাচ্ছি নি নূহ আলাইহিস সালামের হোলারে কইছে উতরে কেনান্না ডাকাত ইরে সন্ত্রাস তুই মিন্টার লগে সাগরিকের লগে সবুজের লগে আকাশের লগে আড়স ইরে আইয়সা ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন হুত্রে আইয়সা আব্বার নৌকাতা আর বড়দা ভাই আছে কালা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই আই ওই আলাইন পর্বতে উড়িব রাসূল খিমাতে উড়িব আই ওই পর্বতে ওমান পাহাড় উড়ি যাইব তারপরে হিমালয় পর্বতে উড়ি যাইব আল্লাহ কয় লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আমি আল্লাহ আজকের এই তুফান এবং প্লাড়ে তাম পৃথিবীর আল্লাহওয়ালা ছাড়া কারো ঘরে বাঁচাইতার ন সব মূর্তি পূজার মারি গেলে 40 গা মানুষ বাচ্চা ওই বুড়িরে জিয়ানো দাওয়াত দিছে হাজিরাটার ওই রঙ্গার মা বুড়িরে নূহ আলাইহিস সালামে কইছে জেডি তুফান আইব আব্বা যেদিন আই আর কইয়েন বুড়ি হাত ধরে বইব আড়ারিটা গোলাপ দে নূহ আলাইহিস সালাম এ বুঝছো তুই রামগতি আলেকজান্ডার এই টলারও ব্যাকের উড়ে আলাইছে কত বড় টলার নিজের হোলাল্লাই হইছ তো বলা হুতরে আইসা বলা কইতে না যাও তুই নকালে আমি উড়ি যাই আর বুড়ির কথা বলি গেছে ও মা বলার দিকে গেছে কই আর কিস্তি বুড়ির কথা মনে হয়েছে তাম পৃথিবী উত্তাল তরঙ্গমালা আল্লাহ বুড়ির কথা তো বলি গেছে বুড়িটা কেমন আছে আল্লাহ তো বলি গেলাম 3 মাস পর কিস্তি ভারে হলো তিনি আসলেন আসি পৃথিবীকে তো কিচ্ছু পাইলেন না ওই ধরি ম্যাপ ধরি গেছে বুড়ির কাছাকাছি বাড়ি দেখেছে বুড়ি ওই আড়ারিডে কলাতের বুড়ি আছে ভাত ফাঁকাইতে আছে কিতা রাঁধে বুড়িরে কয় কি গো তুফান আপনার শেষ হয়ে যান না মরি যান না ক বাবা কোন দিনে আইব সে আল্লাহ আসেনি তো আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট আরো যতবার আপনার ইয়ানো আনছেন না দোয়া করবে নদী ভাঙ্গাল্লাই নদী ভাঙ্গা কম বেল্লাই আয় কই আল্লাহ ঠাঁসাই ভাঙ্গ আয় আল্লাহর পক্ষে আছে কিল্লাই মানা করতাম একটা তুফানে নদী ব্যাগ কান ভাঙ্গ কাঙ্গ একদিন রিজিক বন্ধ ওই তো হবনি কিচ্ছু আঙ্গ এই তো আঙ্গ রাজ্জাকে তো রাজ্জাকের নদী রাজ্জাকে ভাঙ্গে আর কিতা ও মা আল্লাহ না খাওয়াইব আর কিতা উনি আছে উনি আরে খাওয়াইব আলহামদুলিল্লাহ চিন্তা ওনার আলহামদুলিল্লাহ তোরা এত চিন্তা করিস কেন নদী লই গেছে গো ইস কি নদী পৃথিবী এত থাকতো না কত হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে দুবাই আর ওমানের
জীবনে তামা করিয়ে দিছে, বুকে মাটি লাগাইছে জানোয়ারের গো। তারপরে আরো কিতা ইউক্রেন যুদ্ধ, তামাম পৃথিবীর সারাদনি বুকে মারি লাগালেছে, হাত দিতে বল নাই ওর। ওই মারের লাগছে ফিলিস্তিন, চলে জলে গড়ে বিল ওড়ে মিটারো। এতে আলছ হয় বিলের মধ্যে, শখের মধ্যে ডগি মেজাজ খারাপ হয়ে গেছে, সোয়াবিন বুনাই বাদ দেন। এতে আয় বাইট হাত দুয়ারের মধ্যে রসি করো, হাতের বউ মনে করি বাবির হিডার ইতি ক দৈত্য আইসে কারে, এত দরে কারে, এত দৈত্য আইসে কাছে বেদ দরে কারে, এত মনে করছে হাতের বউ ফিডি এক কিনার। তো মারতে আসে আঙ্গো ফিলিস্তিন, আঙ্গো বাই করে কোখানে মারেন। আর আল্লাহ বোমা মারতে আসে কোনায় ইউক্রেন, একমাত্র ইহুদি রাষ্ট্র, এনে হাড়ালাতে আছে। আর আল্লামা হজরত ভাই ভ্লাদিমির পুতিন, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দাও, পৃথিবীতে আবার আলো ফুটবে হজরত আল্লামা ভ্লাদিমির পুতিন ভাইয়ের বরকতে। চলুক পারমাণবিক হামলা, অসুবিধা নেই। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবার রাস্তা খুলে যাবে, ঈসা রুহুল্লাহ আসার রাস্তা খুলে যাবে, মহাগ্রন্থ আল কোরআনের রাজ কায়েম হওয়ার রাস্তা খুলে যাবে। লিল্লাহি তাকবীর। তাইলে সুখে দুঃখে বিপদে মুসিবতে শুকরিয়া কার? আজ জীবনে কইবি নদী ভাঙ্গা, তোরা কিতে কইবি বলে আমরা নদী গড়ার লোক, ডরাস খাবে না। তাম পৃথিবীতে 100 ভাগ ইলিশ এই 5টা মহাসাগর 7টা মহাদেশ যা উৎপাদিত হয়, 86 ভাগ ইলিশ এই মেঘনা নদীতে উৎপাদিত আল্লাহ করে, সুবহানাল্লাহ করে। আর 14 ভাগ ইলিশ তাম পৃথিবীর হাজার হাজার নদী থেকে, সাগর থেকে এই একমাত্র সুস্বাদু মাছ ইলিশ তাম পৃথিবীতে 14 ভাগ পাওয়া যায়। আতুডা আল্লাহ, জোরক আল্লাহ। আমাদের মেঘনা নদী মিয়ার বেড়ি পর্যন্ত বাঙ্গি মোড়া আমিন, ওই জিগুনের বাড়ি হেদিকে হিগুন আমিন কয় ন, জিগুনের বাড়ি মুই এগুলো আমিন কইছে। তো নদীটা মোড়া না হইলে আল্লাহ মাছটা কতু আনো, আয় আল্লাহর পক্ষে আছে। তোরা আর পক্ষে আইলে তোরা এবার আরো কোবাবি, তে আঙ্গো হইসা খাই, তে আঙ্গো বাড়ি বাঙ্গাল্লা দোয়া করি গেছে, এ আফসারি রে কোবা তারে আটকা, তারে আটকা। চিন্তার কোনো কারণ নাই, আপনাদের হায়াত মত রিজিক সব এগুলো আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, আমিন। এই নদী দি তাম পৃথিবীর রিজিক আল্লাহ দিতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেমেয়েরা বিদেশ যাচ্ছে, রুজি করতেছে, আল্লাহ দিলে। নোয়াখালীর মানুষ সবচেয়ে ভালো গাড়ি দিয়ে চলাফেরা করে, অল্প একটু পথ, ঢাকা কটা কিলোমিটার, ভালো ভালো গাড়ি দিয়ে চলে। তাম পৃথিবীর অন্যতম সুখী মানুষ নোয়াখালী। তাম পৃথিবীর উত্তরাংশের লোক অক্সিজেন খাইবার আগে কমলনগর আর রামগতির লোকেরা যখন অক্সিজেন খায়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, হাত দেয় রাচ্ছা হুতি হুতি, হাত এড়ি ছাড়লে তারপরে আমরা কুমিল্লার এগুন লাকসমের এগুন তবু হাত খাই খাই, এবার হাত এড়ি গালি উত্তর দিকে যাইতে আছে যাইতে আছে। এ সেরা কারা, এ সেরা কারা, হ্যাঁ সেটি কলার দাও, কথা কলার দাও, সেরা কারা আরো জোরে। তাহলে আজ জীবনে নদী ভাঙ্গা কইবি নি, ব্রিক ফিল্ডের দাদন খাই হলাইবি নি। সিভিলে মারে দিছি একটা বোমা, এ হাতের নাম আফসারি, এত সিস্টেমে তোর কমা লাগবো। তুই যে এতে 10,000 কাইছর টেয়া বেশি নো, এতে 100 কোটি টাকা ঋণ লই ব্রিক ফিল্ড ওলা ব্রিক ফিল্ডটা চালায়। মাঝি এই কত কমিশন খাইছে আহিটে কইতার মনে এত আরো কবাইব। তো সিস্টেম করে সিন্ডিকেটে 3-4 ব্রিক ফিল্ডে তুলে গেছে শ্রমিক দিব। দেখ তুই তিন তুন হইসা খাই, আরেক কানো গেছত গই, ইয়ার দিকে গেছত গই, তুই সন্দীপ তোর টোকাইও হয় না, এমন জায়গাত গেছে এত টোকাই হয় না। তুই তো মানুষটারে শেষ করিয়ে লাইছ, চরিত্রটা কেন এত নষ্ট করছ কসে? আর কাছে তোগল্লাই বেয়াকে বিচার দেয়, হুজুর আর নাগরে বিশ্ব সারা বানাইলেন, আর অনার নাগর কি থাকো। শোনো, আল্লাহ রসুল বলছেন মান খাদা ওমান গাছা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে সে আমার দলের বাহির। যারা প্রতারিত হয় তারা জানে ব্যথাটা কত। সব সময় সে বদদোয়া দেয়, আল্লাহ তোমার গজব তার উপরে ডালো। মজলুমের বদদোয়া কবুল হয়ে যায়, ঠিক কিনা?
এক ব্যক্তি তারে বলল, আমি তোমার 5 বার বদদোয়া দিই, তোমার 5 বার আল্লাহর গজব দিই, কবুল হইব নি? হইব। কারণ যে প্রতারিত হয় সে জানে এটার ব্যথাটা কত। প্রতারণা করিও না। টেয়া ভাঙ্গি খাই লেলে কইবে ইও টেয়া খাই দিছি ভাঙ্গি, অন বজি চালাইতে পারি না, কিছু পয়সা দেন আল্লাহর রাস্তায় আরে বাঁচান, অসুবিধা নেই। আত্মহত্যা করিচ্ছে, আমি ফেসবুকে দেই তোরা আত্মহত্যা করি গেলাস, 3 আন তো টেয়া খাই, এবার কিস্তি আর না আত্মহত্যা করে। আত্মহত্যা করিচ্ছে, তুই কটিয়া খাইছ? 3 বিড়ি ফিল্ড তুই 60,000 করে 1,80,000 টাকা খাইছ। যারা 1,000 কোটি টাকা ঋণ করি মোটের ব্যাংকে লুট করে গেলেছি, হেতে ব্যাংকের আগে আত্মহত্যা করো, ওর কথা কয় না, আগে হাতে আত্মহত্যা কর, হরে তুই করিস। আর কাছে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, আফসারি হুজুর কিতাম, আমি তো বিদেশের তে আমার কেছি কিস্তুইজ দেয়ারি না, আমি আমার আত্মহত্যা করার চাই উপায় নেই, আমি আরো ঋণ কর, ঠাঁসায় খাই যা বিয়ে কোয়ার করছ, আরো একটা চুরি করি আরেকটা কর। কিলে আত্মহত্যা করবি? পৃথিবী থেকে আলো বাতাসে কম আছে? বিশ্বযুদ্ধ লাগি গেলে তো তুই হানা তারে মরি যাবি গো, বোমার লগে বেটা, তুই মরিচ্ছা কথা কো, মরবি নি? আতুডা এই সিটিং যুবকের আতুডা ইনশাল্লাহ জীবনে আত্মহত্যা করতেন না। শেখ দরকার 10 কান খাইম ব্যাংকে শেখ শেখ খাইস, আত্মহত্যা করিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ ফোন তোমাকেই খুঁজছে, শেখ দিবি, শেখ খাইবি কেন? এটা তাকবীর দে, লিল্লাহি তাকবীর। তো এ তুফানে মারছে, তুফান, সে তুফান আসেনি এখন, কাল্লা ঘটাইছেনি তুফান। হ্যাঁ, এখন বুড়ি মারে কইল, বুড়ি মা গো কেমন করিয়া বাঁচলেন গো মা, কবা জি তুফানে আইব, আইব দেব তোমার নৌকা তুড়াইতে নাইছেন, কত নিয়া তো নাই, আপনি তুফান টুফান দেখছেন নি, ফানি দেখছেন নি, তামাম পৃথিবী ডুবি গেছে গ্রহটা ফানিতে। হায় হায়, ক বাবা কিচ্ছু তো দেখলাম না। আল্লাহ জাল্লা শাহনুরে ফোন দিল, টেলিফোন করলো, বার এলাই কেমন করি এই পৃথিবীতে কোনো প্রাণী নাই। ইন্দুর বান্দর হচ্ছেন তো আমি আমার এই জাহাজে উড়েছি, এমবি শিপিং, আবদুল্লাহ শিপিং, আয় উড়েছি সোমালিয়া, তো আয় বাসাই আনছি, আয় তা করে উড়ে উড়ে বাঁচাইছি। আল্লাহ আপনি কেমন করিয়া এই বুড়িরে বাঁচাইলেন, পৃথিবী তো ডুবে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কর, নহু তুমি বলতে পারো আমার বান্দিকে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। এ তুফানের মাঝে বাঁচাইতে পারে কে? যদি মহাযুদ্ধ থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যায় আমরা ভয় করি না, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। যদি আমরা না খাই ফিলিস্তিনের মানুষের মতো, আমাদের ভয় নাই। আলহামদুলিল্লাহ, এত সুন্দর হাশেম ভাইয়ের মাম ফানি যদি না পাই, আমি বোতল দেখি সুমা খাই, দোয়া করি আল্লাহ এত দারুণ পানি মিলাইলা, এক সময় পানি আর পাবো না, আফসুস নয় আল্লাহ, তোমাকে আলহামদুলিল্লাহ, তোমার প্রতি আমরা খুশি আছি। তোমরা ভয় পাইও না, পৃথিবীর গতিতে চলুক, আমরা আমল নিয়ে চলবো, আমরা নামাজ নিয়ে চলবো, আমরা জিকির নিয়ে চলবো, আমরা কোরআনের কাজ নিয়ে চলবো, আমরা ওলামায়ে কেরামের পিছে পিছে চলবো, আমরা তাদেরকে কলিজায় নিব, তাদেরকে ভালোবাসবো, আমরা কোরআন নিয়ে চলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা চলবো। পড়ি আমরা আমিন। তারপরে কওমে লুত আলাইহিস সালামের কওমের আল্লাহ ধ্বংস করছে বেশ কয়েকটা আযাব দিয়ে, হাসিব মুরসালিন, তারপরে হাতর মারছে, তারপরে মাতারু সু খারাপ বৃষ্টি দি, বিষাক্ত বৃষ্টি দি, তারপরে মারছে ইনকিলাবুল মাউদা, তারপরে ভূমিকম্প দিছে, পাহাড় দোষী মারছে, ইমতারু হিজারাতিন মিন সিজিল, তারপরে হাতর মারি ছোট ছোট হাতর মারি আকাশে তো আল্লাহ মারছে, হিজারাতুম মিন সিজিলিন মামদুদ, হাতর মারতে হাতরের নিচে একার নুনি পাথরের নিচে ডুবা লাইছে আল্লাহ, এমন হাতর মারছে। হিজারাতুম মিন তিন, মাটির হাতর মেলাইছে, মাটির হাতর, হিজারাত তিন, এই কর্দমাক্ত মাটি দিয়ে হাতর, মানে হাতের হেঁকাত দিয়ে আলাইছে, হাতের চিনে জানা ডাকাইতের মতো লাগে, সইহা চিৎকার। এক লুত আলাইহিস সালামের উম্মতের দেখছেন কটা আযাব দিছে, চিৎকার, ঠাড়ার লগে হৃৎপিণ্ড বার হয়ে গেছে, নাউজুবিল্লাহ কসা, সেই ঠাড়া আসেনি, ঠাড়া লক্ষ্মীপুর মারেনি, সিগনাল হইলে আমি আর্মি শাহজাহান বাইরে ফোন দিই, শাহজাহান রে কেমন আছো, আর লক্ষ্মীপুর রামগতি কমলনগর এটি কেমন আছে, সাইক্লোন সেন্টারে গেছে, যাইতে আসি ভাই দোয়া করিয়ে, আমার কান্তকের জন্য খাড়া থাকে, আল্লাহ উপসাগরী এলাকাতে তারা আছে উপকূলে, তা করে বাঁচাও তুমি, তা করে বাঁচাও, সবসময় তোরা বেশি জিকির করবি, জিকির আজকারের মাধ্যমে বিপদ মুসিবত দূর হয়ে যায়। পড়ি আমরা আমিন। এই 40টা আমি বলে যাব, আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন,
অল্প কিছু কি কারণে দিছে আযাব, কারণটা কিন্তু বলতেছি না, শুধু আযাবের ধরনটা বলতেছি। তারপরে হালাকু কওমে হুদ, লূত আলাইহিস সালামের এগুলো সমকামিতা করতো। হোলা হোলারে নাউজুবিল্লাহ কয় না, এখন এই সমকামিতা আসেনি। এই শরীফে কিনলেই শরীফ হইতে যায় জানোসি, যাতে কলেজ ইউনিভার্সিটিতে হাতে ট্রান্সজেন্ডারের সনদ পাই গেলে, আইডি কার্ড পাই দিলে হাতে তার কোনো আইন দিয়ে টাকাইতে হইতো না। হাতে যখন আফসারি ভাইয়ের কাছে আইব তখন হাতে হইব শরীফ, আফসারি ভাই কেমন আছেন আপনি। আর যখন এই তারপরে এই হাতে খালেদ, যখন খালেদার গো ইয়ানে যাইব, মহিলার গো ইয়ানে যাইব, তখন হাতে মানে ফেমিনিন জেন্ডারে যাইব, আফু আপনি অনেক ভালো। ওই হাতে আমদানি রপ্তানি কই বললে মাইয়া এই টেনার জেন্ডার, এটা ইহুদির তরিকা, নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে কয় না। হায় হায় রে আল্লাহ, এখনো কিছু কিছু কোম্পানি এই সমকামিতারে প্রমোট করে বেলা টিয়া দেয়। আমি বললাম না কোম্পানির নামটা, কিছুদিন আগে, একদিন আগে এই ভিডিওটা ডিলিট হয়েছে। মুসলমানের ফলারা অল্প গজ্ঞা হইসাল্লাই অভিনয় করে সমকামিতা। এই পৃথিবীতে সমকামীদেরকে আল্লাহ বেশি প্রচণ্ড শাস্তি দিছে, যেটার এখনো তার মৃত সাগরে এখনো এই চিহ্নটা আছে। পুরা দেশটা, লূত আলাইহিস সালামের দেশটা জিবরিল আমিন এমনি ফিসিদি বেকু কেরান বরি ঠেস করি 600 নূরের পাখনা আছে ওনার, একটা ফানা এই ফাঁকা ঢুকে দিছে বেকুইডা, এইটাই হাদিস তো বেকু বানাইছে আনোয়ারের হাইড্রোলিক কেরান গেট 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 করে বলি দি পুরা দেশটা উড়ে আলাইছে। তারপরে উড়েছে কোন ডাইরেক্ট আসমান উড়ে আলাইছে। ও মা গো মা, এক কার ডাইরেক্ট উড়ে আলাইছে। তাদের 7 লাখ লোক, তারপরে এডিটা উড়ে আলাইছে। রাফা জালিকা কুল্লাহু আলা তরফি জানাহাই হাত্তা বালাগা বিহীন আনানা সামায়, আসমান উড়ে আলাইছে। হাত্তা সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কিলাব ওয়াসিহা দিকাতিহিম, আসমানের অধিবাসীরা কুত্তার আওয়াজ শোনা যায়। হেন কুত্তা হিয়ালে ডাক দেয় দিকাতিহিম। তারপরে তা এই আন্দি আঙ্গ হেদায়তুল্লাহর বো, মোহাম্মদুল্লাহর বো মুরকা হলে মুরকার আওয়াজ শোনা যায়। এই হাদিসে বলতেছে ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসিয়াহা দিকাতিহিম, মুরকার আওয়াজ শোনা যায়, কক 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 বাকবাকুম বাকবাকুম। ফেরেশতারা কো কি রে, ইয়ানো মুরকা হলে কে, ইয়ানো আবার কুত্তা আইলো কত। এবার ইসমাইল দারোগারে ফোন দিছে, আসমানের দাররক্ষী, ভাই সব কেমন আছে, আসিবেলা 999 ফোন দিছে ফেরেশতাই গুনে, কইও ইয়ানো কুত্তার টাকা আইছে কত করে, কিছু বুঝলাম না তো ঘটনা কিতা কথালে ইয়া জিবরিলের ফোন দে, এমিয়া না ব্যাক খবর রায় আল্লাহর কাছে তো। এবার 999 জিবরিল আমিনের ফোন দিছে ফেরেশতারা, ভাই সব কোনে আছেন, কার কথা কইছা, রাজ আসি কষ্টে আসি ককিতা পারে পুরা এই মাদায়ের নগরী লূত আলাইহিস সালামের দেশিটা কাঁধের মধ্যে আছে, কইটা কোনে, কইটা আসমানে। হেতা গো মুতামালাত, তাদের কৃষি খাত, তাদের বিল্ডিং ওয়াল ইমারাত মুতামালাত, তারপর মোজারিআত ওয়াল আলাত, তাদের যত যন্ত্রপাতি ট্র্যাক্টর মেক্টর যা আছে সব লই আমি আসমানে চলি আইছি। কবাই সব কিল্লে আইছে, ও আল্লাহ হুকুম করছে ফা রাফা আলিহা ওয়াদা আলিহা সাফিলাহা, কয়টারে উল্টা লাইবাল্লাই, উপর কিনারে রে নিচে, নিচের কিনারে রে উর্ফে দিয়ে ডাইরেক্ট সারি দিছে আসমানে, তো সমকামীর করে নাউজুবিল্লাহ কর। এই ইহুদির কারণে এই দুনিয়া শেষ। এই ইহুদিরা তাম পৃথিবীতে সমকামিতার ঘটনা এটি ঘটার, ঠিক কিনা। ফ্রান্সে 60% হারামজাদা ওলান, হযরত গুগল শরীফে সাহস দিয়ে অবৈধ সন্তান পৃথিবীতে হের তারা লেখে বিবাহ বহির্ভূত। আমরা ইসলামী এটারে কি কই, হারামজাদা। কি কই, হারামজাদা কই। 100 জনে 60 জন হারামজাদা, জার্মানে 100 জনে 59 জন, 100 জনে 59 জন হারামজাদা, ইতালিতে 100 জনে 31 জন। এইভাবে পুরা পৃথিবী হারামজাদা ভরি যা। অন এবার সমকামিতা